4 নম্বর প্রশ্নে বলা ছিল 3x - 24/x = x/3। এই প্রবলেমটি আমরা দুইভাবে সলভ করতে পারি। আমরা প্রথমে বাঁদিকে যে রাশি দুটি আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারি, অথবা প্রথমেই আমরা ডান দিকের রাশিটিকে সাইড চেঞ্জ করে বাঁদিকে নিয়ে আসতে পারি। যে কোনোভাবে করলে পরেই এই সমস্যাটির সমাধান হবে। সাইড চেঞ্জ করলে আমাদের সমীকরণটি দাঁড়াবে 3x - 24/x - x/3 = 0। এবার এক্ষেত্রে আমাদের এখানে x এখানে 3 আছে, এদের লসাগু 3x হবে এবং উপরে চলে যাবে এই 3x দিয়ে এই 3xকে গুণ করলে হয়ে যাবে 9x² এবং 24 এর সাথে 3 গুণ করলে হবে 72 এবং এখানে হয়ে যাবে শুধু x² = 0। এবার এই সিচুয়েশন থেকে একটা জিনিস বলা যায় যে হচ্ছে 3x মানে এটা হরে যে সংখ্যাটি আছে সেটি কখনোই শূন্য হবে না। অতএব উপরে 9x² - 72 - x² এটাই শূন্য হবে। এবার আমাদের এখানে যে 9x² আছে এবং x² আছে এদের মধ্যে একটা বিয়োগ করা যায়, করলে পরে হবে +8x² - 72 = 0। এবার যদি আমরা 72কে সাইড চেঞ্জ করি তাহলে থাকবে 8x² = 72। তার মানে বলা যায় x² = 72/8। 72কে 8 দিয়ে ভাগ করলে হয়ে যায় 9। সুতরাং বলা যায় x = √9। অতএব x এর মান হয়ে যাচ্ছে +-3। 5 নাম্বার সমস্যাটাও একই রকম আছে। এখানে আছে x/3 + 3/x = 15/x। আমরা আগের পদ্ধতি ব্যবহার করলেও হবে, অথবা যদি আমরা সাইড চেঞ্জটা পরে করি তাহলেও হবে। x এবং 3 এর লসাগু হয়ে যাবে 3x। সুতরাং উপরে হয়ে যাচ্ছে x আর x গুণ করলে x² এবং 3 আর 3 গুণ করলে 9, এদিকে হয়ে যাচ্ছে 15/x। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা কোনাকুনি গুণ করতে পারি, অর্থাৎ এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির গুণ এবং 15-এর সাথে 3x এর গুণ, x × x² + 9 এবং এদিকে থাকছে 3-এর সাথে 15 গুণ করলে 45, সাথে একটা x ছিল। এবার আমরা সমান সমানের উভয় পাশে যদি উভয় রাশিকে x দিয়ে ভাগ করি তাহলে আমাদের এই xটা এখানকার এই xটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং থাকবে x² + 9 = 45। অতএব বলা যায় x² = 45 - 9। 45 থেকে 9 মাইনাস করলে হয় 36। সুতরাং x এর মান হয়ে যাচ্ছে +-36। অতএব বলা যায় x এর মান হচ্ছে +-6। 6 নম্বর প্রশ্নে ছিল 10x - 1/x = 3। এবার এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা বাঁদিকে যে দুটি রাশি আছে তাদের মধ্যে একটা বিয়োগ আছে সেটা আমরা করে দেব। করলে লসাগু হবে x এবং x এর সাথে 10x এর গুণ করলে হয় 10x² এবং এখানে 1 এর কোনো পরিবর্তন হবে না, ডান দিকে থাকছে 3। এবার যদি আমরা একটু কোনাকুনি গুণ করি তাহলে 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, অতএব 10x² - 1 এর সাথে 1 গুণ হলে সংখ্যাটি কোনো চেঞ্জ হবে না এবং 3 এর সাথে x গুণ করলে হবে 3x। এবার আমরা একটু সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে হবে 10x² - 1 এবং 3xকে সাইড চেঞ্জ করলে হবে -3x = 0। আমরা যদি সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করে ax² + bx + c এই আকারে নিয়ে আসতে চাই তাহলে সমীকরণটা হয়ে যাবে 10x² - 3x - 1 = 0। এবার আমাদের এখানে 10 আছে এবং এখানে 1 আছে, 10 এর সাথে 1 এর গুণ করলে 10 হয় এবং আমাদের মিডিল রাশিতে আছে 3। অতএব আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের মধ্যে বিয়োগ করলে 3 হয় কিন্তু গুণ করলে 10 হয়। তাহলে আমাদের এরকম রাশির জন্যে দুটি সংখ্যাই আছে, সেটি হচ্ছে কি 2 এবং 5। 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হয় কিন্তু 5 আর 2 গুণ করলে 10 হয়। তাহলে আমাদের পরের লাইনটি এরকম হবে 10x² - 5x + 2x - 1 = 0। এবার এই দুটি রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি 5x কমন যায়, অতএব 5x যদি এখান থেকে কমন নেই আমাদের ব্র্যাকেটে থাকবে 2x - 1। এবার এই দুটি রাশি থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা কি কমন নেব 1।
যদি নেই তাহলে পরে থাকছে ব্র্যাকেটে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের আগের সমস্যাগুলির মতোই এই সমস্যাটিতেও এখানেও 2x মাইনাস 1 আছে, এখানেও 2x মাইনাস 1 আছে। অতএব 2x মাইনাস 1কে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকছে 5x এবং এখানে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই জায়গা থেকে আমরা বলতে পারি হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, বা 2x 1 হবে, বা x এর মান হয়ে যাবে হাফ, অথবা 5x প্লাস 1ও 0 হবে, বা 5x হবে মাইনাস 1 সমান, বা x হয়ে যাবে মাইনাস 1/5। তাহলে x এর একটি বিশ হাফ এবং একটি বিশ মাইনাস 1/5। এবার 6 নম্বর প্রশ্নে আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি রাশি ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা কি করব, যোগ করে দেব। x ও x² এর লসাগু হবে x²। তাহলে প্রথম রাশিটি থেকে উপরে শুধু থাকছে কি 2, এবং দ্বিতীয় রাশিতে উপরে থাকছে 5x, এবং তৃতীয় রাশিতে উপরে থাকছে প্লাস 2x² ইকুয়াল টু 0। এবার এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি হরের মান কখনোই শূন্য হবে না, অতএব লবটাই শূন্য হবে। তাহলে বলা যায় 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। আমরা যদি সমীকরণটিকে একটু রিঅ্যারেঞ্জ করে ax² প্লাস bx প্লাস c এই আকারে নিয়ে আসি, তাহলে সমীকরণটি হবে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা বলতে পারি এখানে 2 আছে এবং এখানে 2 আছে, 2 আর 2 গুণ করলে 4, এবং সমীকরণটির মধ্যপদে আছে 5। তার মানে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে 5 হয় কিন্তু গুণ করলে 4 হয়। তাহলে আমাদের এরকম একটি কম্বিনেশন আছে, সেটি হচ্ছে 4 প্লাস 1, 4-এর সাথে 1 গুণ করলে 4 হয় কিন্তু 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এমন 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি সংখ্যা থেকে 2x কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি 2x কমন নিই, ব্র্যাকেটে থাকবে x মাইনাস 2, এবং পরের দুটি সংখ্যা থেকে কিছু কমন নেওয়া যায় না, সেজন্য আমরা -1 কমন নেব। -1 কমন নিলে আমরা জানি ব্র্যাকেটের ভিতরের সংখ্যার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তার মানে -x হয়ে যাবে এবং +2 -2 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে আমরা আগের সমীকরণটির মতোই যদি দেখি, এখানেও x -2 আছে, এখানেও x -2 আছে, তার মানে x -2কে কমন নেওয়া যায়। এখানে আছে কি 2x এবং এখানে আছে -1 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল যেহেতু শূন্য, অতএব বলা যায় হয় x -2 ইকুয়াল টু 0 হবে। সুতরাং বলা যায় x এর মান 2, অথবা 2x -1 ইকুয়াল টু 0 হবে, বা 2x সমান সমান 1 হবে, অথবা বলা যায় x মানে হবে হাফ। তাহলে x এর দুটি বীজ পাওয়া গেল, একটি 2 এবং একটি হাফ। 8 নম্বর প্রশ্নে আছে x -2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x -2 ডিভাইডেড বাই x -6 ইকুয়াল টু 1। এবার এই সমীকরণটিতে এইখানে যদি x -6 এর জায়গায় x প্লাস 2 থাকতো, তাহলে আমরা খুব সহজ পদ্ধতি ব্যবহার করতে পারতাম। যেহেতু এটা নেই, তাহলে আমরা প্রথমে কি করব, এই বাইরের 6 দিয়ে ভেতরের রাশিটিকে প্রথমে গুণ করে দেব। তাহলে আমাদের পরের লাইনটি হয়ে যাবে x -2 ডিভাইডেড বাই x প্লাস 2, এবং 6 দিয়ে যদি আমরা এই ভেতরের রাশিটিকে গুণ করি তাহলে হবে 6x -12 বাই x -6 ইকুয়াল টু 1। এবার নেক্সট স্টেপে আমরা x প্লাস 2 এবং x -6 এর লসাগু যদি বের করতে চাই, তাহলে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, অতএব এদের গুণফলই এদের লসাগু হবে। তাহলে আমরা নিচে গিয়ে লিখব x প্লাস 2 ইন্টু x -6। এবার যেহেতু এখানে x প্লাস 2 আছে, তার মানে এই x প্লাস 2 এবং এই x প্লাস 2 ক্যান্সেল হবে, তাহলে কি থাকবে x -6, তার মানে x -2 এর সাথে x -6 গুণ হয়ে যাবে। এবং অনুরূপভাবে এক্ষেত্রে 6x -12 এর সাথে
এক্স প্লাস টু গুণ হয়ে যাবে ইকুয়াল টু 1। এবার আমরা গুণ করার যে নিয়ম আমরা জানি সেই নিয়ম অনুযায়ী গুণগুলি করে দেবো। তাহলে আমাদের গুণের নিয়ম কি ছিল? এই এক্সের সাথে এই এক্সের গুণ হবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এবং অ্যাগাইন এই এক্সের সাথে এই 6-এর গুণ হবে, তাহলে কি হবে -6x, এবং তারপরে কি করতে হবে, এই 2-এর সাথে এই এক্সের গুণ হবে, তাহলে হয়ে যাবে -2x, এবং এই 2-এর সাথে এই -6-এর গুণ হবে, তাহলে হবে +12। পরের গুণটাও অনুরূপভাবেই হবে। এই গুণটি আমরা তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি না, তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। তাহলে হয়ে যাবে 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12x মাইনাস 24। নিচের যে রাশিটি ছিল একইভাবে গুণ করে দেব। তাহলে আমাদের সেমভাবে যদি গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। এটা ডান পাশে 1 ছিল। এবার আমরা উপরে যে রাশিগুলি আছে তাদের মধ্যে একটু যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা দেখব কি আসে। প্রথমে আমরা দেখে নেব এক্স স্কোয়ার কয়টি জায়গায় আছে। এখানে একটি এক্স স্কোয়ার আছে এবং এখানে একটি এক্স স্কোয়ার আছে, দুটির সামনেই প্লাস চিহ্ন আছে, অতএব এরা যোগ হবে। তাহলে কি হবে 7x স্কোয়ার, এবং এক্স কয়টি জায়গায় আছে আমরা দেখব। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে +12x আছে এবং এখানে -12x আছে। এই দুটি রাশিকে ক্যান্সেল করা যায়, এবং এখানে ছিল -6x এবং 2x, এই দুটি যোগ করলে হবে -8x, এবং শুধু সংখ্যা ছিল এখানে 12 এবং এখানে -24। এবার যেহেতু চিহ্ন আলাদা আছে তাদের মধ্যে বিয়োগ হবে, এবং বড় সংখ্যার আগে মাইনাস ছিল তার মানে মাইনাস হবে, এবং বিয়োগ করলে হয় 12। এবং এইভাবে আমরা নিচের যোগ বিয়োগটাও করে নেব। নিচে কি ছিল? নিচে শুধু একটি এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারের কোনো পরিবর্তন হবে না, এবং এখানে 6x এবং এখানে 2x আছে। যেহেতু সংখ্যা দুটির সামনে চিহ্ন আলাদা আছে তার মানে এদের বিয়োগ হবে, এবং বড় সংখ্যার আগে মাইনাস ছিল, তাহলে হচ্ছে 4x এবং -12 ছিল এখানে ইকুয়াল টু 1। এবার আমরা এই রাশিটির যে সিচুয়েশন সমীকরণটি এসেছে সেখান থেকে আমরা একটু কোনাকুনি গুণ করব। এখানে 1 আছে মানে 1-এর নিচেও 1 আছে। এবার 1 দিয়ে যদি আমরা গুণ করি, জানি আমরা রাশির কোনো চেঞ্জ হবে না, তার মানে এই ভগ্নাংশের উপরে ও নিচের সংখ্যাগুলির কোনোটারই চেঞ্জ হবে না। তাহলে হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে পরে হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এবং সমান সমানের ডান দিকে যে তিনটি রাশি আছে তাদের সবারই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে। তাহলে -x স্কোয়ার হবে -4x প্লাস 4x হয়ে যাবে, এবং -12 প্লাস 12 হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করে নিই তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে -12 আছে, এখানে +12 আছে, এদের মধ্যে যোগ বিয়োগ করলে 0 হয়, তার মানে এদের আমাদের কোনো দরকার নেই। এবং এখানে 7x স্কোয়ার এবং এখানে -x স্কোয়ার আছে, বিয়োগ করলে হবে 6x স্কোয়ার। বড় সংখ্যার আগে প্লাস ছিল সেই জন্য আমাদের প্লাস হচ্ছে। 8x থেকে 4x বিয়োগ করলে হয় 4x, এবং বড় সংখ্যার আগে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হবে ইকুয়াল টু 0। এবার এই দুটি রাশি থেকে একটু লক্ষ্য করলেই দেখা যাবে 2x কমন নেওয়া যায়, তাহলে ভিতরে থাকবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল শূন্য থাকার জন্যে আমরা বলতে পারি হয় 2x ইকুয়াল টু 0 হবে, বা বলা যায় x হবে 0/2, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, x এর একটি বিষ হয়ে গেল 0, অথবা x এর অপর বিষটি হতে পারে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বলা যায় 3x ইকুয়াল টু 2, এবং x হয়ে যাচ্ছে 2/3। তাহলে আমাদের x এর একটি বীজ 0 এবং অপর বীজটি 2/3। পরের সমীকরণটি আছে 1/x - 3 মাইনাস 1/x + 5 ইকুয়াল টু 1/6।
এবার এই সমীকরণটিতে সমান সমানের বাঁ দিকে যে রাশি দুটি আছে তাদের মধ্যে আমরা একটু যোগ বিয়োগ করে দেব। x-3 এবং x+5 মধ্যে লসাগু করলে পরে এদের গুণফলই এদের লসাগুর সমান হবে, কারণ এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই। তাহলে এখানে শুধু 1 ছিল এবং এখানে x-3 ছিল। এই x-3 এবং এই x-3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকলো? শুধু x+5। x+5 সাথে 1 গুণ করলে x+5ই হয়, এবং একটা মাইনাস ছিল। অনুরূপভাবে 1 সাথে x-3 গুণ করলে x-3 হবে ইকুয়াল টু 1/6। আমরা উপরের ক্যালকুলেশনটাকে করে নিই। করলে পরে প্রথমে কি থাকলো? x+5, এবং এখানে একটা মাইনাস থাকার জন্যে এই পিছনের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে হবে x + 3, এবং নিচে x-3 সাথে x+5 গুণ করতে হবে। গুণ করলে হবে x² + 5x - 3x - 15 ইকুয়াল টু 1/6। এবার ভগ্নাংশটির উপরে যে সংখ্যাটি আছে তাদের মধ্যে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা +x একটা -x আছে। এদের আমরা ক্যান্সেল করতে পারি, এবং এখানে +5 এবং +3 আছে, এদের যোগ করলে হবে +8, এবং নিচে যে রাশিটি আছে তাদের মধ্যে x² কোনো জোড়া নেই, অতএব x² কোনো পরিবর্তন হবে না, এবং x যুক্ত পদ দুটি আছে 5x এবং -3x। এদের মধ্যে বিয়োগ করলে হয় 2x। বড় সংখ্যার আগে প্লাস ছিল, অতএব এখানে প্লাস হবে, এবং শুধু সংখ্যা একটি ছিল, সেটি হলো -15 ইকুয়াল টু 1/6। এবার আমরা এই সমীকরণটি এমন জায়গায় চলে এসেছে, আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে পরে x² + 2x - 15 সাথে 1 গুণ হবে, অতএব x² + 2x - 15 এটার কোনো পরিবর্তন হবে না, এবং 8 সাথে 6 গুণ করলে হবে 48। একটু আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে পরে হবে x² + 2x - 15 এবং +48কে সমান সমানের বাদিকে আনলে হবে -48 ইকুয়াল টু 0। একটু যোগ বিয়োগ করার মতো জায়গা আছে, সেটা আমরা করে নেব। করলে পরে -15 সাথে -48 যোগ করলে হবে -63 ইকুয়াল টু 0। তার মানে আমাদের সমীকরণটা এমন জায়গায় চলে এসেছে যে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের মধ্যে বিয়োগ করলে পরে 2 হয় কিন্তু গুণ করলে 63 হয়। তাহলে আমরা 63-র উৎপাদক বের করলেই সেই কম্বিনেশনটাকে খুব সহজেই বের করতে পারবো। 63-র কম্বিনেশনগুলি হবে 3, 3 এবং 7। 63-র এই তিনটি উৎপাদক আছে। এবার এই তিনটি উৎপাদককে আমাদের এমনভাবে সাজাতে হবে যে তাদের বিয়োগফল 2 হয়। তাহলে আমাদের এরকম একটি কম্বিনেশন আছে, সেটি হচ্ছে 3 আর 3 গুণ করলে 9 এবং 7। 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়, এবং 9 আর 7 গুণ করলে 63 হয়। তাহলে আমাদের পরের লাইনটি হবে x² + 9x - 7x - 63 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে আমরা x-কে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে x + 9, এবং পরের দুটি রাশি থেকে -7কে কমন নিলে পরে থাকবে x + 9 ইকুয়াল টু 0। এবার এখানেও x + 9 আছে এবং এখানেও x + 9 আছে। তাহলে আমরা x + 9কে যদি কমন নিই, এখানে থাকছে কি? শুধু x, এবং এখানে -7। এবার যেহেতু দুটি রাশির গুণফল 0, অতএব বলাই যায় হয় x + 9 ইকুয়াল টু 0, বা বলা যায় x ইকুয়াল টু -9, অথবা x - 7 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 7। তাহলে x এর আমরা দুটি বীজ পেলাম, একটি -9 এবং একটি +7। এবার পরের সমীকরণ 10 নম্বর সমীকরণটা যদি আমরা দেখি, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে। প্রথমেই আমরা এই মিশ্র ভগ্নাংশকে ভাঙিয়ে নেব। তাহলে 2 × 1/2 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 25/12। তাহলে পরের লাইনে আমরা এই জায়গাটায় আমরা লিখব x/x + 1 প্লাস x + 1/x ইকুয়াল টু 25/12। এবার আমরা বাঁদিকে যে রাশি দুটি আছে তাদের মধ্যে আমরা যোগ করে দেব। x + 1 ও x এর লসাগু হবে x × x + 1, এবং এখানকার x + 1 এবং এখানকার x + 1 ক্যান্সেল হয়ে যাবে। x আর x গুণ করলে হবে x², এবং এখানে থাকবে x + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25/12।
এরপরে আমরা উপরে একটি স্কোয়ার আছে এবং নিচে একটি গুণ আছে, পরের স্টেজে আমরা এই দুটি জিনিসকে আমরা ভাঙিয়ে দেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এবং এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এবং নিচে এক্স ইন্টু এক্স প্লাস 1কে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবং এই সমীকরণের বাঁ দিকে উপরে যে সংখ্যাটি আছে তাদের মধ্যে একটু যোগ করা যায়, এক্স স্কোয়ার ও এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার, এবং বাকি জিনিসগুলির কোনো জোড়া নেই, অতএব এদের কোনো পরিবর্তন হবে না। এবং নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার আমরা এই সমীকরণকে সমান সমানের ডান দিকে ও বাঁ দিকে কোনাকুনি গুণ করলে পরে আমাদের সমীকরণটি দাঁড়াবে 12 দিয়ে আমরা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1কে গুণ করি যদি, তাহলে হয়ে যাবে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, এবং 25-এর সাথে যদি আমরা এই নিচের হরকে গুণ করি তাহলে হবে 25x স্কোয়ার প্লাস 25x। এবার আমরা সাইড চেঞ্জ করব, মানে প্রত্যেকটা রাশিকে সমান সমানের বাদিকে নিয়ে আসবো। তাহলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 এটার কোনো পরিবর্তন হলো না, কিন্তু বাদিক থেকে যে রাশিগুলি আনছি তাদের সামনের চিহ্নগুলি পরিবর্তন হবে। তাহলে হবে মাইনাস 25x স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0। এবার যে যোগ বিয়োগগুলি আছে তাদের আমরা একটু করে নেব। 24x স্কোয়ার এবং মাইনাস 25x স্কোয়ার এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, এবং 24x এবং 25x এর আগে মাইনাস আছে, তাহলে আমাদের এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস এক্স, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। শুধু সংখ্যা একটি আছে প্লাস 12, অতএব এর কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল টু 0। আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে প্রায় চলে এসেছে, কিন্তু এ এক্স স্কোয়ারের আগে একটি মাইনাস চিহ্ন আছে। তাহলে এই মাইনাসটিকে সরানোর জন্য আমরা সমান সমানের উভয় পাশে -1 দিয়ে গুণ করব, তাহলে আমাদের প্রতিটি সংখ্যার আগের চিহ্নগুলি পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার সমীকরণটি এমন একটি জায়গায় চলে এসেছে যেখান থেকে আমরা এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বিয়োগ করলে 1 হয় কিন্তু গুণ করলে 12 হয়। এরকম আমাদের একটি কম্বিনেশন আছে, সেটি হচ্ছে 3 এবং 4। সমীকরণটির পরের লাইনটি হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম দুটি রাশি থেকে এক্সকে কমন নেওয়া যায়, নিলে পরে ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স প্লাস 4, এবং পরের দুটি রাশি থেকে 3কে কমন নেওয়া যায়, তাহলে থাকবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এবার আমরা এখানেও এক্স প্লাস 4 আছে এবং এখানেও এক্স প্লাস 4 আছে, তাহলে এক্স প্লাস 4কে যদি কমন নেই, এখানে থাকলো শুধু এক্স এবং এখানে থাকলো -3 ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল শূন্য, অতএব বলা যায় হয় এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -4, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্সের একটি বিষ -4 এবং অপর বিষ 3। 11 নম্বর প্রশ্নে আছে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স, এবং এদিকে আছে সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডিএক্স। এই সমীকরণটি সমাধান করার জন্য আমরা প্রথমেই সমান সমানের ডান দিকে ও বাঁ দিকে কোনাকুনি গুণ করে দেব। তাহলে কি হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। এবার আমাদের গুণ করার কি নিয়ম ছিল, এই এ এক্স দিয়ে প্রথম আমরা সিকে গুণ করব, তাহলে হয়ে যাবে এ সি এক্স, এবং আবার এই এ এক্স দিয়ে এই ডি এক্সকে গুণ করব, তাহলে হয়ে যাবে প্লাস এ ডি এক্স স্কোয়ার। এবং পরের সিচুয়েশনে আমরা কি করব, এই বি দিয়ে সিকে গুণ করব, তাহলে হয়ে যাবে প্লাস বি সি, এবং তারপরে এই বি দিয়ে এই ডি এক্সকে গুণ করব, তাহলে হবে প্লাস বি ডি এক্স। এবং সমান সমানের ডান দিকেও আমরা সেম ঘটনা ঘটাবো, এই এ দিয়ে এই সি এক্সকে গুণ করব, তাহলে হয়ে যাবে
এ সি এক্স এবং এই এ দিয়ে আবার এই ডিকে গুণ করব, তাহলে হয়ে যাবে প্লাস এ ডি, এবং এই বি এক্স দিয়ে এই সি এক্সকে গুণ করব, তাহলে হয়ে যাবে প্লাস ভি সি এক্স স্কোয়ার, এবং এই বি এক্স দিয়ে আবার এই ডিকে গুণ করব, তাহলে হয়ে যাবে প্লাস বি ডি এক্স। এবার আমরা প্রতিটি রাশিকেই সমান সমানের একই দিকে মানে বা দিকে নিয়ে যাব। তাহলে আমাদের প্রথমে যে রাশিগুলি আছে তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স, এই কয়টা রাশির কোনো পরিবর্তন হলো না, কিন্তু এরপরের রাশিগুলির সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে এ সি এক্স মাইনাস এ ডি মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস বি ডি এক্স ইকুয়াল টু 0। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে প্লাস এসি এক্স এবং এখানে মাইনাস এসি এক্স ক্যান্সেল করা যায়, এবং এখানে প্লাস বিডি এক্স এবং এখানে মাইনাস বিডি এক্স ক্যান্সেল করা যায়। তাহলে আমাদের বাকি যে সংখ্যাগুলি পড়ে থাকলো সেগুলি হলো এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি এবং মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। যদি আমরা সমাধানের সুবিধার জন্য একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এক্স স্কোয়ার যুক্ত পদ দুটি একই সাথে রাখব। তাহলে হবে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটি রাশি থেকে আমরা এক্স স্কোয়ারকে যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটে থাকলো এডি মাইনাস বিসি, এবং পরের এই দুটি রাশি থেকে কিছু কমন যায় না, মানে আমরা -1কে কমন নিতে পারি। তাহলে থাকবে আমাদের আবার এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও এডি মাইনাস বিসি আছে এবং এখানেও এডি মাইনাস বিসি আছে, তার মানে আমরা এডি মাইনাস বিসিকে কমন নিতে পারি। তাহলে এখানে কি ছিল এক্স স্কোয়ার এবং এখানে ছিল -1 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল 0, তাহলে বলাই যায় হয় এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, তার মানে এডি ইকুয়াল টু বিসি। এটা হতে পারে না, কারণ আমাদের প্রশ্নে প্রথমেই বলা ছিল এ ও বি সমান নয় এবং সিওডি সমান নয়। এ ও বি এবং সিওডি যদি সমান না হয়, তার মানে এডি ও বিসিও সমান হতে পারে না। তাহলে আমাদের একটি কন্ডিশনই হতে পারে, সুতরাং বলা যায় এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 এবং এক্স এর মান হচ্ছে +-1। তাহলে আমাদের এক্স এর একটি বীজ +1 এবং অপর বীজটি হচ্ছে -1। 12 নম্বর প্রশ্নে ছিল 2x + 1 প্লাস 3/2x + 1 ইকুয়াল টু 4। এবার আমরা যদি সমান সমানের বাদিকে যে রাশিগুলি আছে তাদের মধ্যে যদি যোগ বিয়োগ করি, তাহলে নিচে লসাগু হবে 2x + 1, এবং এই 2x + 1 এর সাথে এই 2x + 1 এর গুণ করলে হবে 2x + 1 এর হোল স্কোয়ার, এবং প্লাস এখানে কি থাকছে শুধু 3 ইকুয়াল টু 4। এবার 2x + 1 এর যদি আমরা স্কোয়ারটাকে ভাঙ্গাই, তাহলে আমরা মনে মনে 2xকে এ ধরে নিব এবং 1কে বি ধরে নিব। তাহলে আমাদের সূত্রটা ছিল a² + 2ab + b²। এই সূত্র অনুযায়ী এই স্কোয়ারটাকে আমরা ভাঙ্গাবো, তাহলে হয়ে যাবে 4x² + 4x + 1, এবং একটা 3 এখানে ছিল, নিচে ছিল 2x + 1 ইকুয়াল টু 4। এবার ভগ্নাংশটির লবে যে রাশিগুলি আছে তাদের মধ্যে আমরা একটু যোগ বিয়োগ করতে পারি। 4x² এর সাথে কিছু নেই, তার মানে 4x² এর কিছু চেঞ্জ হচ্ছে না, এবং 4x এর সাথেও একটি x যুক্ত পদ আছে, তাহলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু সংখ্যা দুটি আছে, +1 এবং +3 যোগ করলে হয় +4। নিচে ছিল 2x + 1 ইকুয়াল টু 4। এবার আমরা কি করতে পারি, সমান সমানের ডান দিকে ও বাঁ দিকে কোনাকুনি গুণ করতে পারি। 4x² + 4x + 4 এর সাথে 1 এর গুণ হবে, তাহলে কোনো পরিবর্তন হবে না এই রাশিটি, তাহলে হবে 4x² + 4x + 4, এবং 4-এর সাথে 2x + 1 এর গুণ হলে হবে 8x + 4। এরপরের লাইনে আমরা সমান সমানের
ডান দিকে যে রাশিটি আছে 8x প্লাস 4, একে সাইড চেঞ্জ করে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে পরের লাইনটি হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এবং সাইড চেঞ্জ করলে আমরা জানি সংখ্যার সামনের চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করি, এক্স স্কোয়ার যুক্ত পদ একটি আছে, তার মানে 4x স্কোয়ারে কিছু চেঞ্জ হলো না, কিন্তু এক্স যুক্ত পদ দুটি আছে, একটি প্লাস 4x এবং একটি মাইনাস 8x। যেহেতু দুটি সংখ্যার সামনে আলাদা চিহ্ন আছে, তাহলে এদের মধ্যে বিয়োগ হবে এবং বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে মাইনাস হবে। 8 থেকে 4 বিয়োগ করলে 4x এবং প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 0। এবার এই দুটি সংখ্যা থেকে একটু লক্ষ্য করলে আমরা দেখব 4xকে কমন নেওয়া যায়। তাহলে 4x কমন নিলে ব্র্যাকেটে থাকবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দুটি সংখ্যার গুণফল শূন্য আছে, অতএব এদের মধ্যে কাউকে না কাউকে তো শূন্য হতেই হবে। তাহলে বলা যায় হয় 4x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0/4। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে এক্সের একটি বীজ 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব বলা যায় এক্সের মান 1। তাহলে আমরা এক্সের দুটি বীজ পেলাম, একটি 0 এবং একটি 1।